আমি ব্রেডের একটা খুব ভালো রেসিপি শেয়ার করছি, ঠিক আছে? আমি রিসেন্টলি ট্রাই করেছি আর আমার বাড়িতে সবার খুব ভালো লেগেছে। ব্রেড রোল, আর খুব বেশি একটা ইনগ্রেডিয়েন্টসও লাগে না। তো আমি সেটা আপনার সঙ্গে শেয়ার করছি, কেমন লাগলো জানাবেন। বা ওইটার মধ্যে যদি কোনো ইমপ্রুভমেন্ট করতে হয় তাহলে সেটাও জানাবেন, তাহলে আমি নেক্সট টাইম সেই ইমপ্রুভমেন্ট করে কেমন লাগলো সেটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বা আমি জানাবো, ঠিক আছে? এটা ওই সব ইনগ্রেডিয়েন্টস দিয়েই বানানো হচ্ছে যেগুলো আমাদের বাড়িতে ইউজুয়ালি থাকে। তো কড়াইতে আমি জিরে ফোড়ন দিয়ে, মানে কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিলাম, আর পাশে পেঁয়াজ রসুন গ্রেট করে নিলাম, আর ওখানের মধ্যে আদাও গ্রেট করে রাখা আছে। তো তেলটা একটু হালকা গরম হয়ে জিরাটাও একটু ভাজা ভাজা হলো, সেখানের মধ্যে একটুখানি হালকা আন্দাজ মতো নুনটা দিয়ে আমি পেঁয়াজ তারপরে রসুন আর আদা যে গ্রেট করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। দিয়ে এবার এটাকে অবভিয়াসলি ভাজা ভাজা টাইপের হবে, মানে কাঁচা গন্ধটা, মিক্সচারে কাঁচা গন্ধটা যাতে চলে যায় অত অবধি ভাজা ভাজা করতে হবে, মানে হালকা ব্রাউনিশ কাইন্ড অফ ভাজা ভাজা করতে হবে, নাহলে ওই মিক্সচারটার একটা কাঁচা গন্ধ থাকলে খেতে খুব একটা ভালো লাগবে না। হালকা আন্দাজ মতো আমি হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে আবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে। সিম করে হালকা আঁচে নাড়াবো যাতে পোড়া না লাগে। এই দেখুন অনেকটাই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এটা এরকম একটা কালার আসবে, ব্রাউনিশ কাইন্ড অফ কালার আসবে। সেখানে কাঁচা লঙ্কা কুচি করে সেটা দিয়েও ভাজা গরম। এবার কতটা লঙ্কা দেবেন সেটা আপনাদের খাওয়ার টেস্টের উপরে, বাচ্চা খাচ্ছে তো কম, বা আপনারা যদি একটু বেশি স্পাইসি পছন্দ করে ওরকম। সেখানের মধ্যে এবার স্ম্যাশ করা বয়েল পটেটো দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছে মিক্সচারটাকে। আলুটা আগের থেকে সেদ্ধ করে রাখা ছিল, রেখে ওটা এখন এখানের মধ্যে আমি দিয়ে এটাকেও এবার ভালো করে মিক্স করে নেব। আলুর লাম্পস যাতে না থাকে সেইভাবে আমি ভালো করে মিক্স করবো। এবার হলো ব্রেডটাকে রুটির মতন বেলে নিতে হবে। ইউজুয়ালি এই ব্রেড রোল করার জন্য ব্রেডের কর্নারগুলো কেটে নেওয়া হয়, কিন্তু আমি ওয়েস্টেজ করা পছন্দ করি না, সেই জন্য আমি ব্রেডের কর্নার কাটিনি, আমি ব্রেডের কর্নার শুদ্ধই রোল করে নিয়েছি। এবার মাঝখানে পুরটা দিয়ে ব্রেডটাকে রোল করে নিলাম। এবার ব্রেডটা এমনি রোল করলে কিন্তু খুলে যাবে, আপনি একটু আটা জলের মধ্যে গুলে সেটা আপনি ব্রেডের কর্নারে লাগিয়ে রাখুন, তাহলে ব্রেডটা খুলবে না, এই রোলটা রোলের মতনই থাকবে, নাহলে এমনি রোল করলে খুলে যাবে। আর ওখানে একটা দিকে বেসন একটু গুলে রেখেছি, আর একটুখানি প্লেটের মধ্যে সুজি নিয়েছি। সব ব্রেডগুলোতে পুর দিয়ে রোল করে নিয়েছি। এবার এটা ভাজার পালা। তেলটা গরম করতে দিয়েছি, হালকা মতন গরম হবে। এবার ওই রোলটাকে নিয়ে আমি বেসনের মধ্যে আমি ডিপ করলাম, করে এবার ওইটা সুজিতে ভালো করে ডিপ করে নিলাম। ব্রেড ক্রাম্বস আপনি দিতে পারেন, কিন্তু ব্রেড ক্রাম্বস যদি না থাকে সুজিতে ডিপ করে সেটাতেও আপনি দিয়ে ভাজলেও কুরকুরের মতন হবে। এই যে খেতে ব্যাপক মোচমোচে কুরকুরে টেস্টি, খুবই ভালো এটা। আপনি বানিয়ে দেখবেন, বলবেন আমাকে কেমন লাগে। ভালো থাকবেন, টাটা।